বন্ধুরা, আজকে যে জাহাজটি সম্পর্কে আপনাদের জানাবো এটি কোনো জাহাজ নয়, ধরতে পারেন গোটা একটি শহর। কারণ একটি শহরে যা যা থাকে তা সবকিছুই পেয়ে যাবেন জাহাজটিতে। যেমন সত্যিকারের গাছগাছালি, অসংখ্য রেস্টুরেন্ট, শপিং মল, খেলার মাঠ, সুইমিং পুল ইত্যাদি। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল এই জাহাজ কোম্পানিটি কয়েক বছর পর পর এমন কিছু বিলাসবহুল প্রমোত্তরে নিয়ে আসে যেগুলো অনেকটা কাল্পনিক রাজ্যের মতো। 4 মার্চ 2022 সালে আবারও সাগরের বুকে নামলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ওয়ান্ডার অফ দ্য সিজ। তো আজকে জাহাজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষে জানতে পারবেন আপনি যদি এই জাহাজটিতে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে কত টাকা খরচ হবে। প্রথমেই জেনে নিব জাহাজটিতে কি রয়েছে। জাহাজের দুই পাশে যাত্রী সেবায় রয়েছে 2867টি বিলাসবহুল রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা, যেখান থেকে মনোমুগ্ধকর সমুদ্র ভিউ দেখতে পারবে যাত্রীরা। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করার জন্য জাহাজটিতে রয়েছে 20টি জাঁকজমক ও বিলাসবহুল রেস্টুরেন্ট, যেখানে যাত্রীদের চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার পরিবেশন করা হয়। যারা মদ্যপানে অভ্যস্ত তাদের জন্য রয়েছে বার। এছাড়াও জাহাজের বিভিন্ন পয়েন্টে পেয়ে যাবেন মদের দোকান। বেশ কিছু শপিং মলও রয়েছে জাহাজটিতে। এখানে পাওয়া যাবে জামা কাপড়, হ্যান্ডব্যাগ, জুতা এবং নিত্য প্রয়োজনীয় সবকিছুই। 8টি সুবিশাল এলাকা নিয়ে গঠিত ওয়ান্ডার অফ দ্য সিজ। জাহাজটির সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হলো সেন্ট্রাল পার্ক। জাহাজটিতে মোট 20,000 সত্যিকারের গাছ রয়েছে। ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সত্যিকারের। এখানে আসলে আপনি বুঝতেই পারবেন আপনি সাগরের বুকে ভাসছেন। যাত্রীদের সময় কাটানোর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হলো এটি। জাহাজের মধ্যে রয়েছে একটি সিনেমা হল, যেখানে একসাথে 1400 মানুষ সিনেমা দেখতে পারবে। জাহাজটি সমুদ্রে ভাসলেও থাকছে না সমুদ্র গোসল করার কোনো সুযোগ, তাই জাহাজের মধ্যে পেয়ে যাবেন বেশ কয়েকটি সুইমিং পুল, যার পাশে রয়েছে অসংখ্য কিটকট চেয়ার, যেখানে শুয়ে সানবাথও করতে পারবেন। সেই সাথে ওয়াটার পার্ক তো আছেই, যেখানে ছোট বড় সবার জন্য বিনোদনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। জাহাজটিতে রয়েছে ছেলেদের জন্য সেলুন এবং মেয়েদের জন্য স্পা। যারা রেগুলার জিম করে অভ্যস্ত তাদের জন্য আধুনিক সরঞ্জাম বেষ্টিত ফিটনেস সেন্টার। যদি খেলাধুলার কথা বলি তাহলে পেয়ে যাবেন খেলার মাঠ, ডিজিটাল ক্যাসিনো। ছোট বড় সবার জন্য রয়েছে গেমিং জোন এবং আইস স্কেটিং। যারা পাহাড়ে চড়তে ইচ্ছুক তাদের জন্য রয়েছে 2টি পাথরের দেয়াল, যেখানে চড়লে অনেকটা পাথরে চড়ার ফিল পাওয়া যায়। যারা সমুদ্রে এভাবে সার্ফিং করতে পছন্দ করেন তাদের জন্য জাহাজের মধ্যে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে সার্ফিং এরিয়া। শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে আলাদাভাবে বেশ কিছু খেলাধুলা এবং বিনোদনের জায়গা তৈরি করা হয়েছে জাহাজটিতে। জাহাজের সামনের অংশে রয়েছে জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা, আর একদম পিছনে রয়েছে বিশাল একটি থিয়েটার, যেখানে প্রতি রাতে বিভিন্ন অনুষ্ঠান বা নাচ গানের আয়োজন করা হয়। মোট কথা আনন্দ বিনোদনের ক্ষেত্রে জাহাজটিতে কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। বেড়াতে এসে কেউ না কেউ শারীরিকভাবে অসুস্থ হতেই পারে, সেই চিন্তা মাথায় রেখে জাহাজটিতে তৈরি করা হয়েছে ছোট্ট একটি ক্লিনিক। এবার আসি জাহাজটি কতটা বড়। জাহাজটি মোট 18 তলা বিশিষ্ট। যদি টাইটানিকের সাথে জাহাজটিকে তুলনা করি তাহলে 5টি টাইটানিক একত্র করলে যত বড় হবে এই জাহাজটি ঠিক ততটা বড়। জাহাজটির দৈর্ঘ্য 1188 ফিট এবং প্রস্থ 210 ফিট, ওজন 2,857 টন, যেখানে টাইটানিকের ওজন ছিল মাত্র 60,000 টন। জাহাজটি তৈরি করা হয়েছে ফ্রান্সে। জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় 9 মে 2019 সালে এবং শেষ হয় 27 জানুয়ারি 2022 সালে। প্রায় 3 বছর সময় লেগেছে প্রমোত্তরীটি নির্মাণ করতে, যেখানে কাজ করেছে 2000-এরও বেশি শ্রমিক। সর্বশেষ 4 মার্চ 2022 সালে জাহাজটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। জাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ 6,988 জন, আর এই 6,988 জন যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে 2,300 জন ক্রু মেম্বার। এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যাত্রী নিয়ে ক্যারিবিয়ান সাগরের উদ্দেশ্যে 1 সপ্তাহের জন্য যাত্রা করে থাকে, যার একটি টিকিটের মূল্য বাংলাদেশি টাকা 1,70,000 থেকে শুরু করে সর্বোচ্চ 3,90,000 টাকা পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।